হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে কিন্তু আবারও হাজির হয়েছি। শীতের পালং শাক থাকতে থাকতে পালং শাকের এই রেসিপিটা চটজলদি কিন্তু বানিয়ে দেখুন। প্রোটিনে ভরপুর হাতে মাখা ডাল পালং শাকের দুর্দান্ত একটি রেসিপি। তাহলে চলো, ভিডিওটা তোমরা একদমই স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। এই যে বাজার থেকে আমি টাটকা পালং শাক নিয়ে এসেছি, একদম কচি ছিল শাকটা। তো শাকটাকে কিন্তু আমি ফার্স্টে কিন্তু ছোট ছোট করে কিন্তু কেটে নেব। আর সঙ্গে কিন্তু আমি কিছু সবজি কেটে নিয়েছি। এই যে আমি আলু কেটে নিয়েছি ঝিরিঝিরি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি। এখানে যা কিছু নিয়েছি সব কিছু কিন্তু খুব ঝিরিঝিরি করে আমি এখানে কেটে নিয়েছি। তো আমার সব কিছু কেটে নেওয়া হয়ে গেছে। আমি এখানে একটি থালাতে কিন্তু রেখে দিয়েছি। আর ততক্ষণ আমি পালং শাকটাকেও কিন্তু বেশ ছোট ছোট করে কিন্তু কেটে নেব। শাকের মতন করে কিন্তু একদম ছোট ছোট করেই কিন্তু কেটে নিতে হবে শাকটাকে। ওই যে শাক কেটে নেওয়া হয়ে গেছে, এবার ঝুড়িতে কিন্তু আমি ভালো করে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এই যে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে, এবারে কিন্তু শাকটাকে কিন্তু আমি ভালো করে জলটাকে ঝরিয়ে নেব। এই যে জলটাকে ভালো করে ঝরিয়ে নিচ্ছি। এই যে মসুর ডাল আমি কিন্তু 1 ঘন্টা আগে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। তো ডালটা 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার একটি বাটিতে শাকটা কিন্তু আমি নিয়েছি, আর এই যে ডাল আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ডালটাকে নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, লঙ্কা নিয়েছি কুচি করে, আর নিয়েছি রসুন কুচি, আর আমি আলু কুচি দিয়ে দেবো। তো সব কিছু আমি এখানে কেটে নিয়েছি ঝিরিঝিরি করে। এই দেখো, সব কিছু আমি ঝিরিঝিরি করে কিন্তু কেটে নিয়েছি। তো এখানে একটি বাটিতে আমি সব কিছু সাজিয়ে নিয়েছি সুন্দর করে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এইভাবে কিন্তু পালং শাককে যদি এইভাবে হাতে মেখে রান্না করে খাওয়া যায় বন্ধুরা, কী যে ভালো লাগে, তোমরা কিন্তু বাড়িতে না করলে একদমই বুঝতে পারবে না। তো এবার আমি এর মধ্যে অ্যাড করব স্বাদের জন্য লবণ, সামান্য হলুদ গুঁড়ো, আর এখানে আমি কিন্তু দেব লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো একটু দেব, আর দেব কাঁচা সর্ষের তেল কিন্তু 2 থেকে 3 চামচ আমি দেব। কাঁচা সর্ষের তেল দিয়ে এবার কিন্তু খুব ভালো করে মেখে নেব। আর এদিকে কিন্তু কড়াইতে কিন্তু তেলটা বসিয়ে দিয়েছি গরম হতে। ততক্ষণ কিন্তু আমি এগুলিকে খুব ভালো করে হাতে মেখে নেব, যেহেতু রান্নাটাই কিন্তু হাতে মাখা কিন্তু পালং শাকের দুর্দান্ত রেসিপি। তো এই যে আমি হাতে খুব ভালো করে কিন্তু মেখে নিচ্ছি পালং শাকটাকে। সব কিছুর সঙ্গে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। আর ততক্ষণ কিন্তু কড়াইতে কিন্তু তেলটা কিন্তু গরম হতে থাক, আর আমি এদিকে কিন্তু হাত দিয়ে পালং শাকটা খুব ভালো করে কিন্তু মেখে নিচ্ছি। এই যে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। তো মেখে নেওয়া হয়ে গেছে, এবার তেলটাও গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে 1/2 চামচ আমি কালো জিরে দেব, আর শুকনো লঙ্কা দেব একটা। একটু নাড়াচাড়া করে এবার মেখে রাখা পালং শাকটা কিন্তু আমি দিয়ে দেব। দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে কিন্তু খুন্তি দিয়ে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি। ভালোভাবে কিন্তু আমি এখানে নাড়াচাড়া করে নিয়েছি। এবার জল দিয়ে আমি কিন্তু 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট বাদে ঢাকনা তুলে আবারও একটু ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। এবার কিন্তু আমি এখানে একটু স্বাদের জন্য একটু চিনি দেব। একটু মিষ্টি না দিলে কিন্তু একদম ভালো লাগে না। তো স্বাদের জন্য আমি এখানে একটু চিনি দেব। চিনি দিয়ে খুব ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব। মিনিট 2 কিন্তু খুব ভালো করে কিন্তু একটু ফুটিয়ে নিতে হবে, আর 2 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে রেখে দেব। তো তৈরি হয়ে গেছে কিন্তু আজকে আমাদের হাতে মাখা কিন্তু ডাল পালং। প্রোটিনে ভরপুর কিন্তু এই হাতে মাখা ডাল পালং। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের এই পালং শাকের রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।